হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা এসেছি লং রিফ হেডল্যান্ডে। আজকের ভিডিওতে আমার সাথে আশিল ভাই আছেন এবং পৃথা আপু আছেন। তো আমাদেরকে এই জায়গাটার কথা কিন্তু আশিল ভাই বের করে দিয়েছেন। তো মানে প্রতিটা আমার ভিডিও যারা আপনারা দেখেন, আপনারা সবসময় দেখে থাকবেন, প্রতিবার কিন্তু আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে ভাই কোথায় যাইতেছি। তো আজকেও আমিও ভাইকে জিজ্ঞেস করবো, ভাই বলবেন এখানে আমরা কোথায় যাব, কিভাবে আসছি, কতটুকু যাব, কি করব। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে গিয়ে ওই ইনস্টাগ্রামে দেখলাম যে এখানে এরকম একটা জায়গা আছে, তো বললাম যে ঠিক আছে যাই। যখন আমি দেখলাম যে কীভাবে আসতে হয়, সো নর্মালি আমরা ট্রাই করেছি 1 ঘন্টার মধ্যেই মানে ট্রান্সপোর্টে যেখানে যাওয়া যায়। সো পরে দেখলাম যে এটা যেতে নর্মালি 51 to 60 মিনিটসের মতো লাগে। তো চলেন এখানে চলে আসি। সো জায়গাটা খুব সুন্দর, বিচে আছে ইয়েটা, তারপর হচ্ছে গিয়ে হেডল্যান্ডটা আমি অনেকেও দেখছি যে এখানে আসছে। সো লেটস সি, যাই দেখি কেমন হয়। আপু কেমন মনে হচ্ছে? খুবই সুন্দর মনে হচ্ছে। এতটুকুই? আর কি বলবো, এখনো তো সুন্দর আছে, এখনো তো দেখি না, কেবল তো স্টার্ট করলাম। I do travel vlogs, so making videos. The day's deteriorated now. Oh, Like it's cloudy. let's see what can I do. You can't do anything, can you? But it's still quite nice looking at. Where have you travelled from? I'm from Chatswood. Oh, you're not very far away at all. Yeah. Have a good day. ভাই আমাদের কতটুকু পথ হাঁটা লাগবে? 20 মিনিটস। যে 20 মিনিটের মতো হাঁটা লাগবে। আর বাস থেকে নেমে মাত্র আমরা যখন রাস্তা পার করলাম, পার করার পর আমাদের এখানে ঠিক এই পাশটায় বেশ সুন্দর একটা গলফ কোর্স আছে, এবং গলফ কোর্স কিন্তু প্রতিবারই দেখতে অনেক ভালো লাগে। আর এখানকারই একজন লোকাল মহিলার সাথে আমার কথাবার্তা হলো, আমার মনে হলো তারা বেশ ওয়েলকামিং, এবং নিজ থেকে এসে জিজ্ঞেস করছিল যে আমরা কোথেকে এসেছি, কোথায় যাব, এবং আশেপাশে কি কি দেখার আছে। সো বলে না যে একটা যাত্রা শুরু করলে একটা গুড ভাইবের কথা, তো সেটা শুরু থেকে আমরা এখন পেয়ে গিয়েছি। তো দেখা যাক সামনে কি হয়। তো আপনাদেরকে আমি যে গলফ কোর্সের কথা বলছিলাম, এটা হচ্ছে এটা। সো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্যারাগ্লাইডিং সাইটে। এখান থেকে আসলে অনেক মানুষই কিন্তু প্যারাগ্লাইডিং করছিল। সবার কিন্তু করার মতো অনুমতিটা নেই, কারণ এটা করতে হলে আপনার স্পেশাল পারমিশন দরকার হয়। আর যারা এখানে প্যারাগ্লাইডিং করছে তাদের কিন্তু কাছাকাছিও আপনি যেতে পারবেন না। অনেক মানুষই কিন্তু প্যারাগ্লাইডিং সাইটে এসেছে দেখার জন্য। সবাই যে যা কুকুর নিয়ে এখানে ঘুরতে এসেছে, দেখতে এসেছে। আমি এই প্রথম এত কাছ থেকে প্যারাগ্লাইডিং দেখছি, সো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। ইচ্ছে করছিল আমি নিজেই আসলে প্যারাগ্লাইডিং করার যদি এক্সপেরিয়েন্সটা নিতে পারতাম। ওই যে দূরে তার দ্বীপের মতো আছে, আর তার উপর উনি এখানে উড়ে বেড়াচ্ছেন। আসলে উনি যে এরকম একটা পরিবেশে এভাবে উড়ে বেড়াচ্ছেন, তার মনে যে কীরকম অনুভূতিটা হচ্ছে, এটা আসলে আমার নিজেরই এক্সপিরিয়েন্স করতে অনেক বেশি ইচ্ছে করছে। সো এখানে আসলে ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোনায় যেতে মানা করে দেওয়া হয়েছে, বাট আশির ভাই ওদিকটায় আছেন, ওদিকটা গিয়ে দেখি। আমি ভেবেছিলাম যেহেতু অস্ট্রেলিয়াতে এখন উইন্টার, সো সমুদ্রের এদিকটায় আসলে ঠান্ডাটা হওয়ার কথা কম ছিল, বাট এখানে এসে দেখছি আসলে উল্টো, এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমরা এখন লং রিফের এখানে যে অ্যাকোয়াটিক রিজার্ভ আছে ওই জায়গাটায় চলে এসেছি, এবং আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এখানটা লেখা আছে লং রিফ অ্যাকোয়াটিক রিজার্ভ, এখানে মানচিত্রটা দেওয়া আছে। আর এখানে কিন্তু কুকুর নিয়ে যাওয়াটা নিষেধ। আর আমার পেছনটা দেখতে পাচ্ছেন কেমন, আর ওই যে দূরে তারা প্যারাগ্লাইডিং করছে। পেছনটা দেখুন আমার, মানে রাস্তাটা ঠিক যেন একদম নিচে কোথায় গিয়ে হারিয়ে গিয়েছে। এখানে যথেষ্ট পরিমাণ মানুষ আছেন, এবং আমার মনে হচ্ছে খুব সম্ভবত ওই যে ওদিক দিয়ে যে স্পেসটা দেখা যাচ্ছে বিচের মতো, ওখানটায় যাওয়া সম্ভব। আর এখানটায় সিঁড়ি আছে,
আশিল ভাই আমাদেরকে ফেলে ওই দূরে চলে গিয়েছেন। অনেক বাতাস এখানে। তো এদিকটায় এসে একটু সাবধানে নামতে হচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মাটিগুলো একদম সরে গিয়ে একটু খাদের মতো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে আমি শিওর না। আর আমার মাথার উপরে এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে মাছ ধরার জন্য একটা লোককে দেখলাম, ওই যে একটা ছোট দ্বীপের মতো দেখতে পাচ্ছেন ওখানটায় চলে গিয়েছে। আর এখানে বুশল্যান্ড রেস্টোরেশন এটা দেওয়া আছে। অস্ট্রেলিয়াতে এই যে আশেপাশে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, মানে অংশ বলতে এই যে এখানে ঝোপগুলো দেখতে পাচ্ছেন, যে গাছপালা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে প্রিজার্ভ করা হয়। আমাদের দেশের মতো না যে এখানে এগুলো যেন তেনভাবে ফেলে রেখে নষ্ট করে ফেলে, এখানে কিন্তু অমনটা না। এই ভিউটা এখান থেকে এত মারাত্মক যাই লাগছে। এখানে যে গাছগুলো আছে এগুলোর কালারটা দেখতে পাচ্ছেন, মানে সবুজের সাথে এখানে যে একটু ম্যাজেন্টা কালার যেটা এখানে দেখা যাচ্ছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনার এই সাইডটা দেখুন তাহলে বুঝতে পারবেন। প্রতিবারে যখন সমুদ্রের কাছে আসি অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যদি আমাকে জিজ্ঞেস করেন পাহাড় কিংবা সমুদ্র কোনটা আপনি চুজ করবেন, সেক্ষেত্রে আমি অবভিয়াসলি সবসময় সমুদ্রটাকে চুজ করব। অবশ্যই চমৎকার একটা জায়গা। আপনার যদি সমুদ্রের পাড়ে এসে নির্জনে বসে থাকতে ইচ্ছে করে, তাহলে এই জায়গাটা আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদের কাছে। জায়গাটা যে পানি দেখা যাচ্ছে এগুলো কিন্তু অতটা বেশি ডিপ না, সো আপনি হেঁটে ওখানটায় চলে যেতে পারবেন। পানি ওদিকটায় যতটা উত্তাল, এখানে কিন্তু পানি একেবারেই উত্তাল নয়, দেখতে পাচ্ছেন। এখান থেকে হেঁটে ইজিলি ওখানটায় চলে যাওয়া যাবে। যাবেন ভাই? পৃথা আপু আমাদেরকে ফেলে ওই দ্বীপের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। আমাদের আশিল ভাইও এই পানিতে নেমেছিলেন, বাট ঠান্ডা না ভাই? আমি হচ্ছে জাস্ট হাত দিয়ে পানিগুলো ছুঁয়ে দেখেছিলাম, এবং মানে কি বলবো, অনেক ঠান্ডা পানিগুলো। এমন না যে আমিও যেতে চাই নাই, আমিও যেতে চেয়েছিলাম। আমার অবস্থা দেখেন, আমি কিন্তু প্যান্টেন একদম উপরে তুলে ফেলেছিলাম। বাট মানুষের থেকে দেখে শেখা ভালো, আমি দেখে শিখলাম। পৃথা আপু হচ্ছে শেষ পর্যন্ত ওই জায়গায় গিয়ে আটকে গিয়েছেন। আমরা এখন এই যে বিচটা দেখতে পাচ্ছিলেন ওটার পাশের এই অংশটাতে আসলাম। ওই দিকের সাথে কম্পেয়ার করতে গেলে এদিকেরটা অনেকটাই ড্রাই। আমার লা পেরুসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কাইন্ড অফ ওরকম, বাট লা পেরুস আসলে আরো অনেক অনেক সুন্দর। এই জায়গাটা আসলে মানে আমি যদি আপনাদেরকে এটা বলতে যাই যে এই যে বড় বড় পাথরের গায়ের যে সৌন্দর্যের কথা, সেটা আসলে লা পেরুসের ওখানটা অনেক বেশি সুন্দর এখানে তুলনায়। আর আমার সামনে এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে দেখে মনে হচ্ছে অনেকটাই পিচ্ছিল হয়ে আছে। তো এই অংশটাতে যদি আপনারা আসেন, বেশ সাবধানে হাঁটাহাঁটি করতে হবে, কারণ এখানে যদি আছাড় খেয়ে পড়েন তাহলে কিন্তু ভালোই জখম হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শ্যাওলা জমে আছে, আর এখানে কিন্তু পানি।
সো খুব সাবধানে পা ফেলতে হবে। আর এই যে সামনের যে অংশটা, এটা তো পুরোটাই আসলে শ্যাওলা জমে সবুজ হয়ে গিয়েছে। ভালো জুতো পরে আসবেন এই জায়গাটা যদি আসেন। এদিকটা দিয়ে সোজা হেঁটে ওই অংশের বীজটাতে চলে যাওয়া যাবে। সো আমরা ঠিক করলাম এই অংশটা দিয়ে হেঁটে আমরা ওদিকে যে বীজ আছে ওদিকটা যাব। যদি বীজটায় না যায় আমরা ওদিকটায় গিয়ে উপরে যেভাবে গিয়েছিলাম উপরে ওঠার চেষ্টা করব, বাট এখানে আসলে মানে একদম ভেজা ভেজা হয়ে আছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু উপর থেকে ভেঙে ভেঙে পড়েছে। সো আমরা বেশ রিস্কি একটা জোনে আছি। একটু দূর থেকে মানুষ দেখলে এই অংশটা যদি দেখে তাহলে ভাববে এই ঘাস এই সমুদ্র। এখানে ঘুরতে ঘুরতে এই ফটোজেনিক পাখিটার সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা যেখানে যাচ্ছি এই পাখিটা আমাদের পিছনে পিছনে চলে আসছে। খাবারের সন্ধানে আসলো কিনা জানি না, বাট আমাদের পিছে পিছে ঘুরছে এটা। যেমন দেখেন আমি কিন্তু বেশ কাছে থেকে তাকে ভিডিও করছি। আশিস ভাইকে দেখেন এখান থেকে একদম কাছ থেকে ওকে ছবি তুলছে, বাট ও কিন্তু ওরকম ভাবে ভয় পাচ্ছে না। এই পাথরের কালারটা একদমই কালো, মানে সচরাচর এতটা কালো পাথর দেখা যায় না, বা আমিও আসলে আগে কখনো দেখিনি। বাট পাথরের কালারটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। কালো পাথর দেখা শেষে এখন আমরা লাল পাথর দেখতে পাচ্ছি, এবং এই যে ভেতরে ভেতরে অনেক ছোট ছোট গর্তের মতো আছে। দেখুন মানে পাথরের গাটা আসলে একদম পুরোপুরি লাল, আর এটা উপর দিকে গিয়ে একদম কমলা কালারের মতো হয়ে গিয়েছে। রক ফর্মেশন গুলো খুব ডিফারেন্ট না? হ্যাঁ, এখানে হ্যাঁ। একরকম পাথর, ওইখানে দেখলাম কেমন যেন ব্রোঞ্জ টাইপের। হ্যাঁ, ব্রোঞ্জের মতো। ওদিকে আবার একদম কালো পাথর। মানে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগতেছে কালারটা। আর এই যে দেখেন ভাই এখানে মানে একদম মানে এমন একটা শেপে হয়ে আছে, এটা কিসের উপর ভিত্তি করে এভাবে দাঁড়ায় আছে এটা দেখেন। মানে নরমালি কোরালের শেপগুলো এরকম হয় না? এরকম এক্স্যাক্টলি মানে আমার মানে এই কোরালের মতো লাগছে। আমার এগুলোর আইডিয়া খুব কম। ওইকে নৃতত্ত্ব না কি জানি বলে? নৃতত্ত্ববিদ। ওদিকটা হতে আমরা যদি এদিকটায় আসি, এখানে আরো কিছু এমনটা দেখতে পাচ্ছি। ভিডিও শুরুর দিকে আপনাদেরকে যে গলফ কোর্সের কথা বলেছিলাম, এটা হলো সেই বিশাল গলফ কোর্স। আমরা মোস্ট প্রবাবলি ওই যে উঁচু ওই জায়গাটা ছিলাম, ওখান থেকে এই পুরোটা অংশ দেখতে পেয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। একদম শর্ট একটা ভিডিও হয়েছে, কারণ যে জায়গাটায় এসেছি এখানে অত ডিটেলসে দেখাবার মতো কিছু নাই। তবে জায়গাটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব। আপনারা যারা এখানে খুব নিরিবিলিতে সমুদ্রের কাছাকাছি কিছুক্ষণ সময় কাটাতে চাইছেন, এই জায়গাটা এসে এক্সপ্লোর করে দেখতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু হেঁটে ম্যানলিতে চলে যাওয়া যায়। সো জায়গাটা একদম কাছাকাছি। তো আপনারা যদি আসেন বা সময় নিয়ে আসেন তাহলে এখানে কিছুক্ষণ থেকে আবার ম্যানলিতে ঘুরে আসতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।